জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। আজকের মঙ্গলবার মায়ের ভক্তদেরকে বলছি, আর আমাকে যারা যে কোনো নামেই ডাকুন, বৌদি, দিদি, বোন, মা, সবার উদ্দেশ্যে বলছি আজকের মঙ্গলবার এই যে মায়ের পুজো, সারাদিন কাজ করার পর ঘরে সংসারে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। দাদাভাই আজকেও কাজে যেতে পারেনি। ইউটিউব থেকে ভক্ত এসছেন, এমনি অজান্তে যারা জানেন না, ইউটিউব দেখেনি, তারাও এসছেন। তো আমি প্রথমে বলেছি সবার মুখ দেখাতে পারবো না, যেটুকু পারছি তুলে ধরছি। পুজো আমার এখনো মানে পুজো প্রায় মানে মাকে আমাদের পুজো হয়ে গেছে, ভক্তদের মালা মালা পরানো হয়ে গেছে, ভক্তরা এনেছেন। তো আমি ভিডিওটা দেখাবো, প্লিজ আমার ভিডিওটা মন দিয়ে দেখবেন। আজকের মঙ্গলবারের যতটা পারবো তুলবো, আর বাকিটা যদি কেটেও যায় পরে আবার আবার কিছুটা অংশ আমি ছাড়বো। ঘরে মা আসবেন, এতটা সময় ভিডিও ধরে রাখা যায় না, আমার ধরার মতন কেউ নেই, আপনারা জানেন। আমার মেয়ে ছোট, এখন 2 দিন 3 দিনের জন্য ছুটি আছে আমার মেয়ের স্কুল। তাকে যদি পারি বলবো ফোনটা ধর, কেন আমি যখন পুজোতে মা যখন আসবেন তখন ফোন ধরার মতন কেউ থাকবে না। দাদাভাই তো ধূপ ধুনো, মা ধুনো খান, এসে গনগনে আগুন 2 হাতে মুখে ধরে খান, আপনারা জানেন। তো দাদাভাই তো মাকে নিয়ে ব্যস্ত থাকবেন, আর আমার মধ্যে তো মা আছেন, আমি তো আর আমার মধ্যে থাকবো না। আর আমার যেহেতু একটা পুচকে বাচ্চা, এই যে হাঁটতে শিখেছে, দেখুন হাঁটতে শিখেছে, আর ওকেও সামলাতে হচ্ছে। তো ঘর দোর ঝাঁট পরিষ্কার পরিচ্ছন্ন সাবান দিয়ে পরিষ্কার করে টোরে ঠাকুর দেবতা সবাইকে মানে প্রসাদ, ফুল ফুল সব কিছু দেওয়া হয়ে গেছে, ভোগ দেওয়া হয়ে গেছে। ভক্তরা এখনও লাইনে লাইনে সব আসতে শুরু করছেন এই জল কাদার মধ্যে। তো মা তোমরা একটু মুখ টুক ঢাকা দিয়ে দাও, মুখ তোমরা আসতে চাইছো না তো ভিডিওয়, ঠিক আছে, তোমাদের কোনো জাস্ট আমি দেখাতে চাইছি। তুমি কোথা থেকে এসছো বলো? বারাসাত থেকে। কি মানে কি করে পেয়েছো? ইউটিউব থেকে। আচ্ছা, তুমি কি আমাকে কিছু বলেছো এখনো যে তোমার সমস্যাটা কি? তোমার কোনো সমস্যা জানাওনি তো? তুমি নাম্বার পেয়েছো, চলে এসছো, তোমাকে কিন্তু আমার মেয়ে জল কাদাতে নিয়ে এসছে। আচ্ছা ঠিক আছে। তুমি মা, তুমি জোরে বলো, দাঁড়া আমি একটু গানটা বন্ধ করি, কলকাতা থেকে। হ্যাঁ। তুমি আমিও আমার মেয়ের হ্যাঁ, জন্যই এসেছি, কলকাতা থেকেই এসেছি আমার মেয়ের তোমার বিয়েটার ব্যাপারে জন্য। কি আমি কিছু জেনেছি এখনো? না না, আপনি আমাকে আগে দেখেনি নাই, আজকে প্রথম আসলাম আমি। ঠিক আছে, বুঝতে পারছেন। আমি কি বললাম, ওনাদের ভালো করতে পারবো না, খারাপ করবো? ওনারা এসে কত সুবিধা অসুবিধায় মায়ের কাছে এসেছেন, আমি যদি ভিডিও করে যদি ওনাদের প্রচার করে দিই, দেখুন এটা কিন্তু উচিত নয়, ঠিক আছে? আমি চাই না, এটা আপনাদের বিশ্বাস না বিশ্বাস আপনাদের উপর, কি যাই হোক। এবার এনাদের ব্যাপারে কিন্তু আমি জানি না, ভক্তরা হয়তো আরও আসতে পারে কি আসবে না সেটাও আমি জানি না। এবার মাই জানেন কি আসবে না আসবে। আমি এখন মন্দিরে পুরো রেডি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ভাবছি এই মাটাকে আমি ভিডিওটা শিখিয়ে দেবো, উনি যদি যতটা পারে কিভাবে ভিডিও তুলতে হয় এই মাটাকে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? আর যারা আসবে ভক্তরা, আমি কিন্তু আবার বলছি আমি তুলতে পারবো না, যারা ভিডিওর মধ্যে আসবে আমি তাদেরকে শুধু দেখাবো, ঠিক আছে? কে কি সমস্যা নিয়ে এসছে আমাকে কিন্তু কেউ কিছু বলেনি, কিন্তু মা সব জানতে পারবে, মা ভবিষ্যৎবাণী সবার বলে দিয়ে যায়, এবং মা টোটকাও দিয়ে যান। টোটকাগুলো শুধু নিয়ম মেনে মানতে হবে। তার আমি একটু নিচে যাচ্ছি, আমি দেখুন আমার ঘর তো দেখে নিয়েছেন, সব মোচা, এই মারা অনেকক্ষণ ধরে এসছেন, অপেক্ষা করছেন। আমার ছেলেকে আমি এই যে বিস্কুট বিস্কুট দিয়ে জল গুলিয়ে খাইয়ে দিয়েছি, এখন 2 ঘন্টা ও ঠিক থাকবে। ঘর তো দেখে নিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার আজকে দেরি হয়ে গেছে, কারণ আমি ঠোঙা বানাচ্ছিলাম একটু সকালবেলা, ঠোঙাটা গুছিয়ে, যে ঠোঙাগুলো গুছিয়ে নিয়েছি। তো এই মারা চলে এসছেন 11টার মধ্যে। ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন সব করলাম, এখন আমি মন্দিরে গেলে ভিডিও করতে পারবো কিনা জানি না। এই দেখুন ঘর দোর সব পরিষ্কার, তুলসী গাছে জল ঢালা 12টার আগেই হয়ে গেছে, এখন 12টা বাজেনি, দেখেছেন? পরিষ্কার মোছা একদম পুরো ধোয়া। আমি নিচে যাচ্ছি, ভক্ত মনে হচ্ছে আসছেন এখনো জল থেকে, বুঝতে পারছি আমি। তো যাই হোক, অনেকে ফোন করেন যে আমি যাচ্ছি মা, অ্যাড্রেসটা বলো, অনেকে আবার বলেন যে হ্যাঁ, এই আমার ছোট মেয়ে এই জল কাদা পেরিয়ে পেরিয়ে ভক্তদেরকে ধরে ধরে এনেছে। কি সামর্থ্য বলে এতে, কি কোনো, এটা কিন্তু ভালোবাসার জন্য। বাচ্চাটাকে একটা প্যাম্পাস করে দেবো, কেন বাথরুম করে দেবে মন্দিরে। আর আমার দেখুন ঘর দোর দেখুন, আমি আগেই বলেছি আমি গরিব, আমার যেরকম সামর্থ্য সেরকমভাবে আমি ঘর পরিষ্কার করে রাখি, ঠিক আছে? আমার আলমারি নেই, এই যে ঘর দোর সব দেখুন একদম গুছিয়ে গাছে রেখে দিয়েছি, আর বিছানা বিছানা গুছিয়ে দিয়েছি। আমি আজকে রান্না আর করতে পারলাম না। চিনি চিনি ওই যে ঝুলছে প্লাস্টিকে, দেখো ওখানে ঝুলছে চিনি, ভাইয়ের খাবারটা রেডি করে রাখো। বা রান্না করতে পারিনি, আমি শুধু ভাতটা করে রেখে দিয়েছি কোনো রকম করে। ভাতটা আমার আজকে গলে গেছে, নরম হয়ে গেছে। এত তাড়াহুড়োতে ঘর দরে এত পরিষ্কার পরিচ্ছন্ন সবাই মিলে কাজ করছি, কাজ শেষ করতে পারছি না। মেয়ের যেহেতু স্কুল ছুটি, কিন্তু মেয়ে যেতে পারছে না, যেতে পারিনি, টিউশনিও মেয়ে ছুটি, এতজন কাজ করছি। দাদাভাই তো সারাক্ষণটা কাজে যেতে পারলো না, কাজ ছিল, ঘরের মধ্যে লেগে রয়েছে। আমার সন্টা মন্টাগুলো সব খাবার দিয়ে দিচ্ছি, একদম পুরো রেডি। বড় ছেলে চান করে নিয়েছে, ও নিচটা সামলাবে। হ্যাঁ, ওর জন্য এই টিভি একটা
2,000 টাকা দিয়ে এই পুরাতন টিভি আবার নিয়ে আসা হয়েছে। আমার ওই টিভিটা খারাপ, ওই যে আছে সাইডে, ওটা খারাপ, অনেক টাকা লাগবে, তাই আমি ওটাকে আর ঠিক করতে পারলাম না। এইটা পেয়ে গেছি, এটাকে বাচ্চাদেরকে তো এই বাধার মধ্যে কেউ থাকে না আমাদের ঘরে, মানে আশেপাশে লোকজন, তো ওরা কি করে টাইম পাস করবে, ওই জন্য কখনো একটু বই, একটু কার্টুন, যেগুলো বাচ্চাদের দেখা উচিত সেগুলোই চালিয়ে দিই। ঠিক আছে, এই দেখুন আমার, এটা আমার ঘর। এই ঘরে যতটা পেরেছি আমি জামা কাপড় সব গুছিয়ে, সব কাঁচা, একটাও নোংরা নয়। আর এই যে আমার বিছানা গুছিয়ে আমি রেখে দিয়েছি। শনিবার মঙ্গলবার মায়ের মন্দিরে আমরা সবাই শুয়ে শুয়ে পড়ি, ছোট বড় সব, ঘর খালি রেখে দিই। আচ্ছা, এই যে হাঁস দেখুন, হাঁসগুলোকে সব খাবার দিয়ে দিয়েছি আমি। এই যে আরো কোথায় গেছে ঘুরতে, সব কটাকে খাবার টাবার দিয়ে দিয়েছি। এখন আবার দুপুরবেলা দিতে হবে, রাত্রেবেলা দিতে হবে। কুকুরগুলো কোথায় গেছে খুঁজে পাইনি, কুকুরের জন্য খাবার আমি রেখেছি। মেয়েকে বলে দিয়েছি, ওরা মেয়ে খাবার আমার দিয়ে দেবে। ঠিক আছে, আর ভক্তরা আসে, এই যে জল আমার দেখিয়ে দিয়েছি, আমি প্রত্যেকটা ভিডিওতে ছাড়ি, দেখো মা, যদি কেউ আসো আমার এই জল কাদা পেরিয়ে আসতে হবে, কারণ আমরা যদি 14 বার যেতে পারি, আপনারা মায়ের কাছে আসতে গেলে একবার কষ্ট করে আসতে হবে। মা কিন্তু মনে মনে কে কী ভাবে মা সব বলে দেন। ভিডিওগুলো দেখবেন, মা আমরা ছাড়ি যে ভিডিওগুলো, মা বলে দেয়। সামনে শনিবার যারা এসেছিলো বলছিল, মা এখানে কি এই এত কাদার মধ্যে আমরা যাব না, চলো রিটার্ন করি। সারা এত দূর থেকে 4 ঘন্টা 5 ঘন্টা, যদি সে পুরুলিয়া থেকে না কোথা থেকে এসছেন আমি অত মনে নেই, ওখান থেকে যদি ওরা আসতে পারে, বজবজের ওই ভিতর থেকে ওরা এসছিলেন, একটা মা একটা মেয়ে এসছিলেন। তো ওরা এত কষ্ট করে যদি এখানে আসতে পারেন, আর এইটুকুনি জলকাদা পেরোতে গিয়ে মার কাছে, মা কখন কাকে কী অবস্থায় কোন জায়গায় টেনে নেন সেটা মাই জানেন। ঠিক আছে, তুমি এত বড় রোগ, এত এত সমস্যা, 3-4টে এখানে সমস্যার সমাধান করবে, জানবে কেন হচ্ছে, আগাম কি হবে, তাহলে এইটুকুনি জলকাদা পেরোতে গেলে কি তোমার কষ্ট হয়? তাই আমরা যদি এত কষ্ট করতে পারি, আমার মা যদি আমার মন্দিরে যদি এত কষ্ট করতে পারেন সবার জন্য, আমরা যদি কষ্ট করতে পারি, তো এই হলো কথা। মা সব শুনতে পেয়েছিলেন, মনে মনে উনি কি বলেছেন, মা ভিডিওতে ভরে ছেড়েছে, দেখবেন। কি রে তুই আমাকে এরকম বলছিস যে এখানে মানুষ যায়, চলো মা ঘরে রিটার্ন চলে যাই, দিদি রিটার্ন চলে যায়। তাহলে দেখুন মা সব জানতে পেরেছে, মা কিন্তু ভিডিওতে বলেছিল। হুম হুম তো আজকের এসছেন, শুনে নিলেন, জানি না কতটা শুনতে পেয়েছেন। দুধ 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 থেকে এসছে, আর যে কজন একদম আসতেই চাইছে না ভিডিওতে, তাদেরকে আমি তুলতে পারলাম না। যারা যে কজন এসেছিল বলে, মা আমরা বলবো তোমার ইউটিউব দেখি, তোমার কাজ হয়ে গেছে, তোমার সব কাজ হয়, আমি মাকে নাম জপ করে যেটুকু পুণ্যি পেয়ে গেছি সেটুকুই আমার কাছে যথেষ্ট। বাকিটা মা আমাকে বলেছিলেন যে তুই ওখানে আমার কাছে আয়, তো ওনাকে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন, উনি আমার কাছে, ওনারা আমাদের মায়ের কাছে এসছেন। ঠিক আছে, এই হলো কথা। এখন আমি মন্দির থেকে বেরিয়ে এসেছি, এখন আমি মন্দিরে যাব। তো আমার মেয়ে সবাইকে কাদাতে দেখুন ঘরের অবস্থা কি, কাদা করে করে সবাইকে নিয়ে এসছেন ঘরে। এসে আমি ওনাদেরকে জল দিলাম, এই যে আমার এই যে দরজায়, আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকু করে রেখেছি। এই যে এখানে ওনারা পা হাত ধুয়েছে, আর আমি এখনো জামা কাপড় যেগুলো চান করেছি, মেয়ে যেটা চান করেছি এখনো কাচা হয়নি, কিছু বাসন আরো পড়ে গেছে। এগুলো আমি পুজো টুজো হয়ে গেলে, সব মায়ের ভক্তদের দেখা হয়ে গেলে তখন আমি আবার কাজ শুরু করব। কিন্তু আমি রান্না করতে পারলাম না, তরকারি ভাতটা করে রেখে দিয়েছি, জানি না মেয়ে ভিডিও ধরবে না মেয়ে রান্না করবে। এখন প্রায় 12টা বাজতে যায়, মা তো আসবেন এবার। আমি বসবো। খাবে তুমি মুড়ি দুটো খেয়ে নাও বাবা, এরকম করো না বাবা। সেনাচুর তো নেই বাবা, তুমি টমেটো কুচিয়ে খাও। ঠিক আছে, এত দূর পর্যন্ত। এখন দেখি ভিডিও যদি কেটে যায়, আমি ওই টুকরো ভিডিওটাই ছেড়ে দেবো, পুরো ভিডিওগুলো দেখবেন। আমি ইউটিউবটা এই কারণেই করেছি, সবার ভালোর জন্য, যদি কারো কোনো উপকারে আমি লাগতে পারি। মা আছেন এখানে, মা অনেক সমস্যায় অনেকে পড়ে থাকেন, যদি কারো সমস্যা যদি মা ঠিক করতে পারেন, তারা আসবেন মায়ের কাছে। আপনারা প্রত্যেকটা ভিডিও আমার দেখবেন, তাহলে জলজন্ত প্রমাণ পাবেন। আর আমি আর কিছু বলতে পারছি না। এখন আমি ভাবছি আমার গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল খেয়ে মার কাছে যাব। জল খাই না, জল খেলে আমার থাকতে পারছি না, কেন কখন 4টে 5টে বেজে যাবে। আমার বাচ্চা বুকে দুধ খায় ছোট, আমি আহ তাহলে আপনারা আমার ঘর দেখে নিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এটাও সাবান দিয়ে আমরা মেজে নিয়েছি। ঠিক আছে, যেহেতু আমরা নিরামিষ খাই সপ্তাহে 4 দিন, তো সেই বুঝে আমার জিনিসপত্র সব আলাদা থাকে। আমার নিরামিষ কৌটোকাঠি আলাদা, নিরামিষ বাসন থালা আলাদা, শিলনোড়া বটি সমস্ত কিছু আমার নিরামিষ, আমি আলাদা রাখি। ঠিক আছে, তো এই হলো কথা। তো এখন আমি মায়ের কাছে যাব, জানি না মা, আমার তো প্রচণ্ড কষ্ট হয় মা আসলে। তো কি বলছো তুমি, কি বলছো? এই জামাটা, ঠিক আছে, এই জামাটা পরো ভালো করে, আর একবার স্নান করে নাও, ফ্রেশ হয়ে যাও। ফ্রেশ হয়ে ভাইয়ের খাবারটা একটু নামিয়ে দেবে। ভাই যদি কাঁদে, ভাইকে একটু খাইয়ে দিও মা, হ্যাঁ প্লিজ মা। আর নাহলে যে ভক্তগুলো এসছেন মায়ের, তোমার তো কাকি টাকি তোমার হবে, হ্যাঁ মুড়ি ন না বাবা ন, দেখেছেন আমি বলুন মার কাছে যে যাব, আমার ছোট বাচ্চা, আমার তো অত পয়সা নেই যে আমি একটা লোক রেখে দেবো এই করবো। তো যাই হোক, মা এইসব যেটা মা করবেন সেটা মা ভালোর জন্য করেন। মা নিশ্চয়ই আমার যেদিন দুঃখের কবে বুঝবে মাই জানেন। মা তো আমাকে বলে দিয়েছেন, বলে আর একটু অপেক্ষা কর। তো যাই হোক, এখন এই হলো কথা। এখন আমি মায়ের কাছে যাচ্ছি, আমার
ছোটো ছেলেকে একটা প্যাম্পাস ভক্তদের বলবো। আর অনেকে 5-6 জন এসছেন আজকে মঙ্গলবার, 3জনকে দেখালাম, 5-6 জন ওরা একদম ভিডিওতে আসতে চায় না, একটু সমস্যা আছে, অত কিছু বলা যায় না আপনাদেরকে। আচ্ছা মা, তুমি এই প্যাম্পাসটা আমার একটু ছেলেকে পরিয়ে দাও তো। কই বাবার কাছে এই প্যাম্পাসটা একটু পরিয়ে দেবে, হ্যাঁ পরিয়ে দেবে তোমার একটু। নাহলে ও মন্দিরে কখনো বাথরুম করে না, ও বেশ জানা নয়। হ্যাঁ বাইরে করবে, ওই দেখুন বাথরুম করেছে ওখানটায়, মোটা হয়নি না। ও মন্দিরে করবে না, ও জানে, ও সেরকম শিক্ষা দিয়েছি না আমি, করবে না। আবার যদি কেউ ধরে রাখে, বলতে পারে না তো, কথা বলতে পারে না, ঠিক তখনই করে নেবে। হ্যাঁ বন্ধুরা, ভালো কথা, এই সরি। আচ্ছা বন্ধু, আমাকে যারা বন্ধু ভাবেন, মা ভাবেন, যাই হোক, এই যে ফ্যানটা আমি কালকে সোমবার ভিডিও ছেড়েছি, এই ফ্যানটা আমি নিয়ে এসেছি। ফ্যানটার ব্যাটারি আমি ওসব বুঝি না, ব্যাটারিটা ফ্যানে রেখে দিয়েছে। ফ্যানটা যখন আমরা অন্য ব্যাটারি লাগিয়ে চালাই, ফ্যান চলছে না, মানে ফ্যানটা ঠিকই করেনি, পয়সা নিয়ে চলে গেছে। পয়সা দিয়ে এসেছি, ফ্যানটা ঠিকই হয়নি, ফ্যানটা আমার চলছেও না। আমাদের এই কাছে, আমাদের এই শ্রীরামপুর পাড়াতে, ঠিক আছে, উনি কালকে আবার ঘরে এসে বাকি টাকাটা আমার নিয়ে চলে গেল। কিন্তু এই ফ্যানটা আমার ঠিক করেনি, ফ্যানের পাকা কিছু ঠিক করেনি, আমি তো জানি না। বললাম না, সাদা মনে কাদা নেই বলে নিয়ে এসেছি। এবার আমার স্বামী বলছে যে তুমি পয়সা কেন সব দিয়ে দিলে, আমাকে জানালে না, আমি তো দিচ্ছি ফ্যানটা। তো ওরা ফ্যানটা কিছুই করেনি, মানে যেমনটা দিয়েছিলাম সেরকমটা রেখে দিয়েছে। বলো, ওনার ভিডিও করে রেখেছি আমি, কালকে ছিল টাকা নিতে, সেটাও করে রেখেছি, কিন্তু ওটা তো ছাড়তে পারবো না, পাড়ার লোক। যাই হোক, ফ্যানটা এখনো ঠিক করেনি, এখন এই মন্দিরে, মায়ের মন্দিরে গরমে বসতে হবে। আর আমার ছবিটা আমি দেখাচ্ছি, মা তুমি একটু দেখাও তো, আমার ছবিটা দেখাও। এই যে এটা আমি টিপে দিলাম, ধরো, আমি দেখাচ্ছি না কারো মুখে। এই যে আমি পুরো স্নান হয়ে গেছি, একদম স্নান হয়ে গেছি, চুল গায়ে ভর্তি হয়ে যাচ্ছে, চুল শোকানোর টাইম পাইনি, রান্না বান্না করছি। এই যে আমি এবার মন্দিরে যাব, আপনাদের বোন বলো, দিদি বলো, মা বলো, বৌদি বলো, যে যাই বলো, ঠিক আছে। এবার আমি মন্দিরে যাব, আমি এটুকু দেখাতে পারলাম। এবার মার পুজো করবো। মার তো পুজো এমনিতেই হয়ে গেছে অর্ধেকের বেশি। এবার আমি মায়ের কাছে যেগুলো, মানে মার কাছে যেগুলো বলতে হয়, মা আসবেন, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, যদিও কেটে যায়, পরে ভিডিও আবার ছাড়বো, মায়ের ঘরের ভিডিওগুলো দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বলুন জয় শ্রী শ্যামা মায়ের জয়। কিন্তু এটা আমাকে যে ছবি দিয়েছে সেটা মাই জানেন, মা কি করেছেন, ঠিক আছে। তো ওখানটা আবার দিবে দাও। আমি এখন সব ভক্তদের শান্তির জল ছড়িয়ে দেবো, একবার করে ছড়ানো হয়ে গেছে, একটা করে সব ভক্তরা আসছেন, মায়ের শান্তির জল ছড়াতে হচ্ছে। কে কী অবস্থা আছে, নানা রকম দূর থেকে আসেন, তো আমি ওদেরকে একটু শান্তির জল ছড়িয়ে দেবো। শান্তির জল ওদেরকে সবাইকে ছড়িয়ে দিলাম। দেখেছেন আমি কি সমস্যায় পড়ে গেছি, আমি শান্তি জল ছেটাতে ওদের মুখটা চলে এসছে, ওনারা বলছে মা তুমি আমার ছবিগুলো তুলে নিলে, তো কী করবো আমি বলুন। যাই হোক, এখন এখন ওনাদের যে সমস্যাগুলো মা বলবে সেটাও তুলতে না বলছে, তা আমি এবার কি করে মা তোমাদের, দেখুন মা আছেন, মা থাকবেন, মা জীবন্ত, মা জাগ্রত, আমার ভিডিওগুলো দেখবেন, আমি এইটুকুন বলতে পারি। অনেকে অনেক সমস্যায় আছেন, কি সমস্যায় মানুষ আছেন, কোনো অনেক কিছু গোপন জিনিস জানতে আছেন। এইসব ভিডিওতে ছাড়লে তো হবে না, একদিন না একদিন যদি ভিডিও ভাইরাল হয় সবাই তো জানতে পারবে না, সবাই জানতে পারবে। দেখুন ওনারা শান্তি জল যখন সবার গায়ে ছড়াচ্ছিলাম, ওনাদের মুখটা একটু হালকা চলে এসছে, কিন্তু আমি কি করব বলুন, আমার তো কিছু করার নেই, ভুলে যাই আমি মাঝে মাঝে না। তো যাই হোক, আপনারা ভালো থাকুন। মায়ের জাগ্রত প্রদীপ 24 ঘন্টায় জাগ্রত প্রদীপ জ্বলে। এই জাগ্রত প্রদীপে অনেক মন্ত্রপুত্র আছে, অনেক কাহিনী আছে জাগ্রত প্রদীপে, ঠিক আছে। এই ধুনো মা ধোয়াতে মুখ ঢুকিয়ে খান, আপনারা ফলো করতে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। মায়ের পুজো থেকে, ঘর থেকে মা